গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পুলিশ ছাড়াও আরও অন্তত ৫টি বাহিনী ছাত্র জনতার ওপর প্রাণঘাতী গুলি ছুড়েছে। অনেক জায়গায় ঘটনাস্থলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে এবং তাদের নির্দেশে গুলি ছোড়ার তথ্য পাওয়া গেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে। বাহিনীগুলো হচ্ছে বিজিবি, র্যাব, সেনাবাহিনী, এপিবিএন ও আনসার। এই দৃশ্য ২০ জুলাই মোহাম্মদপুরে দেখা যায় সেনাবাহিনীর সদস্যরা এমবুশ হয়ে গুলি চালাচ্ছেন আন্দোলনকারীদের উপর। ঠিক এখানে দেখা যাচ্ছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তৎপরতা। তিনি সেনা সদস্যদের নির্দেশনা দিচ্ছেন আন্দোলনকারীদের উপর গুলি চালানোর। এই নির্দেশনায় শুধু সেনাবাহিনী নয়, ছিলেন বিজিবি, পুলিশ ও এপিবিএনও। এই গুলি চালানো নিয়ে বিতর্কে পড়তে হয় সেনাবাহিনীকে। আমরা খুঁজে বের করার চেষ্টা করি সে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে, যিনি মোহাম্মদপুরের ওই দিন সেনাবাহিনীকে গুলি করার নির্দেশনা দিয়েছিলেন। এটা গুলি বর্ষণ হয়েছে। এই যে গুলি বর্ষণ, আমি আবার দেখেন, আমি আপনাকে একটু দেখেন, এই যে দেখেন, হ্যাঁ, এটা এই যে গুলির সাথে আমার রোল দেখছেন। এটা কিন্তু আপনার এটার যে পজিশনিং, এটা টেকনিক্যাল হয়তো বিশ্লেষণের প্রয়োজন আছে। ব্যাপক খোঁজখবর নিয়ে জানা যায় ওই দিন মোহাম্মদপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন ৩৬তম বিসিএস এর কর্মকর্তা মেহেদি হাসান, যিনি এখন আছেন ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের ভূমি অধিগ্রহণ বিভাগে। সেই দিন গুলির নির্দেশ দেওয়ার মতো পরিস্থিতি ছিল কিনা জানতে চাইলে রীতিমতো অপ্রস্তুত তিনি। না, আমি এটা নিশ্চিত করেছি যে কেউ আহত হয়নি। এই জন্যই আমি এটা তাদেরকে বারবার নির্দেশনা দিয়েছি। যখন আমার কাছ থেকে জানতে চেয়েছে, আমার কাছে অনুমতি চেয়েছে, আমি বলেছি এটা ফাঁকা গুলি বর্ষণ হবে, কোনোভাবেই একজন ব্যক্তিও যেন আহত না হয়, সেটা আমি দাঁড়িয়ে থেকে নিশ্চিত করেছি। ২০ জুলাই বিকেলে মোহাম্মদপুরের সেই গোলাগুলিতে একাধিক হতাহতের ঘটনা ঘটে। নিহতদের একজন ২৪ বছর বয়সী আখের রস বিক্রেতা সুজন। রাস্তা পারাপারের সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমাদের গুলি করার কারণে একটু তো নাকি দেশে কোনো যুদ্ধ হয় নাই, কিছুই হলো না। যে গুলিগুলো চালিয়েছে কোনো ধারে তো দেয় না, সেনাবাহিনীরা ডাইরেক্ট সেনাবাহিনীরা গুলি চালিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ ছাড়াও গুলি করেছে আরও কয়েকটি বাহিনী। যে সকল বাহিনী দেশের অভ্যন্তরের সাধারণ জনগণের উপর গুলি করার কথা নয় বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন এসব বাহিনীকে রাখা হয়েছে শুধুমাত্র দেশের বাহিরের শত্রু থেকে দেশকে বাঁচানোর জন্য, কিন্তু এইসব বাহিনী দেশের জনগণের উপর গুলি ছুড়েছে। গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশ ও র্যাবের করা মামলার নথি ঘেঁটে দেখা যায় ১৮ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত এই ৪ দিনে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৬ বাহিনী গুলি ছোড়ে ১৭,০০০ রাউন্ড। এখন গুলির বিষয়টি মানতে নারাজ র্যাব। তবে বিজিবি বলছেন যারা গুলি করেছে তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থা। অনেক অর্গানাইজেশনে আছে এই ওএসডি বা রিমুভাল হলো পানিশমেন্ট, বাট আমাদের ক্ষেত্রে তাতে সীমাবদ্ধ আমরা থাকিনি। তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি করে তাকে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থার জন্য রেকমেন্ড করে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। যে কোনো ধরনের তথ্যপত্র তারা যদি বা যে কোনো ধরনের আলামত যে কোনো সময় আমাদের যে কোনো ধরনের সহায়তা যদি চান আমরা দিতে সেটা প্রস্তুত আছি এবং আমরা সেটা করেও যাচ্ছি। সাবেক সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ন্যায্য দাবি নিয়ে আসা আন্দোলনকারীদের সরাসরি গুলি করা বেআইনি। এই ক্ষেত্রে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরই দায় বেশি। আর্মি কিন্তু গুলি করতে চায় না। এই যে মোহাম্মদপুরের ঘটনায় দেখেন, ম্যাজিস্ট্রেট কিন্তু অর্ডার দিচ্ছে গুলি করার জন্য, অথচ ম্যাজিস্ট্রেটকে এটা নিয়ম করেছে ব্রিটিশ আমল থেকে যে ম্যাজিস্ট্রেটটা হবে ঠান্ডা মাথার, তারা উগ্র হবে না, তারা বুঝে শুনে কাজ করবে। আর মানবাধিকার কর্মীদের মত, ছাত্র জনতার উপর গুলি ছোড়ার জন্য দায়ী সবাইকে আনতে হবে আইনের আওতায়। এই নির্দেশনাগুলো আসলে কোথা থেকে কেমন করে এসেছে, কারা দিয়েছেন, সেই বিষয়টাও আসলে দেখবার বিষয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সাধারণত এই নির্দেশনা দিয়ে থাকেন, তারাও এই সংক্রান্ত বিচারের সম্মুখীন হতে কোনো রকমের আইনি বাধ্যবাধকতা নাই। ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকা জেলা প্রশাসনের সকল এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠের দায়িত্বে ছিলেন। গুলি ছোড়ার নির্দেশনা আসে এদের অনেকের কাছ থেকেই। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।